নমস্কার সবাইকে, অলকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে মসুর ডাল দিয়ে একটা পকোড়ার রেসিপি আমি বানিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। মসুর ডাল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। প্রায় 5-6 ঘন্টা মসুর ডালটা ভিজিয়ে নিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। মসুর ডাল ভিজতে বেশি সময় লাগে না, 5-6 ঘন্টাও লাগবে না ভিজতে। অল্প সময়ের মধ্যে ভিজিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। এবারে একটা পেঁয়াজ কুচিয়ে নিন। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বড় বড় রেখেছি, কারণ পেঁয়াজগুলো ভাজার সময় মুখে পড়লে মসুর ডালের সাথে খুব ভালো লাগে খেতে। দেখুন, আমি একটু বড় বড় করে কেটেছি। আদা কুচিয়ে নিন। আদাটা ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এখানে আপনারা আদাটাকে পেস্ট করতে পারেন, কিন্তু পেস্ট করলে অতটা ভালো লাগে না। মুখে আদাটা পড়লে সেটা ভালো লাগে। রসুন নিয়েছি, কুচিয়ে নিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ধনে পাতা তো না দিলেই নয়, ধনে পাতা অবশ্যই দিতে হবে। ধনে পাতাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমার ডালটা বাটা হয়ে গেছে। একটা জায়গায় আমি ডাল বাটাটা নিয়ে নিলাম। এটা আপনারা অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন, তবে মুসুর ডালটা দিলে টেস্টটা বেশি হয়। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদার কুচি, রসুনের কুচি, রসুন যারা খান না দেবেন না, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এতে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান না দেবেন না, অসুবিধা নেই। আর গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখছি। বেশ কিছুক্ষণ মাখার পর দেখুন একদম এরকম হয়ে যাবে। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গরম হয়, আমি বড়াগুলো দেব না। এখন দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বড়াগুলো ছোট ছোট সাইজের করে ভাজতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখবেন, তাতে বড়াটা ভালোভাবে ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে না। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ছোট ছোট করলেই ভালো হয় খেতে, ভাজাটাও ভালো হয়। দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, একদমই কাঁচা থাকবে না। ভাজাটা হয়েই গেছে প্রায়। এবার আমি তুলে নেব এক এক করে। আর কিছু কটা বাকি ছিল, সে কটাও ভেজে নিই। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, একদম কম সময়ে আপনার এই বড়ার রেসিপিটা হয়ে যাবে। বেশি সময় একদমই লাগে না। এটা আপনারা সন্ধেবেলা মুড়ির সাথে খেতে পারেন, সামান্য চা দিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে। এগুলোকে আমরা পকোড়াই বলতে পারি। সন্ধেবেলার টিফিনে খুব ভালো লাগে খেতে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একটা। খুব সুন্দর হয়েছে, দেখুন ভেতরে একটুও কাঁচা নেই। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।
নেক্সট ভিডিওতে আসছি।